Assalamu alaikum everyone. I am Sumaya Ahmed and my teammate is Janatul Firdaus Rakhi. We are both from Islamic University of Technology. We are third year students studying computer science and engineering, and our team name is Caffeine Coders. Present our project Career OS. It is a comprehensive AI powered platform that bridges the gap between recruiters and candidates through intelligent matching, assessment and career development tools. তো আমাদের মেইন ফিচারগুলোর মধ্যে একটি রয়েছে রিক্রুটারদের জন্য অ্যান্ড দেন ক্যান্ডিডেটদের জন্য। আমরা এখানে এআই ফার্স্ট অ্যাপ্রোচ ইউজ করেছি। রিক্রুটারদের জন্য রয়েছে স্ট্রিমলাইন জব পোস্টিং অ্যান্ড ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের টু জেড একটি পাইপলাইন। এখানে আমরা লার্নিং মডিউল থেকে শুরু করে ইন্টারভিউ সিমুলেশন সবকিছু অ্যাড করেছি। তো আমরা যদি আমাদের হাই লেভেল আর্কিটেকচারে যাই, এখানে আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করেছি রিঅ্যাক্ট সাথে টাইপস্ক্রিপ্ট অ্যান্ড জুস্ট্যান্ড ফর গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট। অ্যান্ড ব্যাক এন্ড সার্ভিসে আমরা জাভা স্প্রিং বুট ইউজ করেছি উইথ মেভেন বিল্ড টুলস, সাথে রয়েছে জেডাব্লিউটি অথেন্টিকেশন সিস্টেম। অ্যান্ড ব্যাক এন্ডে ডেটাবেজের জন্য আমরা ইউজ করেছি পোস্টগ্রেস ডেটাবেস। কারেন্টলি আমরা এটা সুপারবেজের মাধ্যমে ইন্টিগ্রেশনটা করেছি। আর এখানে আরো রয়েছে রোল বেসড অথেন্টিকেশন কন্ট্রোল, যেহেতু আমাদের এখানে দুটি রোল রয়েছে, একটি হচ্ছে ক্যান্ডিডেট এন্ড আরেকটি রিক্রুটার। আমাদের ব্যাকএন্ডের এআই ফিচারগুলোর জন্য আমরা ইন্টিগ্রেট করেছি ফাস্ট এপিআই। এখানে আমরা এআই এপিআই হিসেবে গুগল জেমিনাই এআই কে বেছে নিয়েছি, সাথে আমাদের র্যাগ প্রসেসিং এর জন্য ভেক্টর ডেটাবেস হিসেবে কোয়াড্রেন্ট ভেক্টর স্টোরেজটি বেছে নিয়েছি। তো আমরা যদি টেকনোলজি স্ট্যাকটা দেখি, আমাদের ফ্রন্ট এন্ডে রয়েছে রিঅ্যাক্ট উইথ টাইপস্ক্রিপ্ট, জুস্ট্যান্ড অ্যান্ড রিঅ্যাক্ট রাউটার ফর প্রোটেক্টেড রাউটস। আর স্টাইলিং এর জন্য আমরা টেলউইন্ড সিএসএস টা ইউজ করেছি। আর এপিআই ক্লায়েন্ট হিসেবে এক্সিওসটা বেছে নিয়েছি। ব্যাকএন্ড স্ট্যাকে রয়েছে স্প্রিং বুট উইথ জাভা, তারপর সিকিউরিটিতে স্প্রিং সিকিউরিটি উইথ জেডাব্লিউটি টোকেনস অ্যান্ড ডেটাবেজে পোস্টগ্রেস এসকিউএল উইথ জেপিআই হাইবারনেট। অ্যান্ড এআই সার্ভিসেস হিসেবে ফাস্ট এপিআই উইথ জেমিনাই এপিআই। তো আমরা যদি কম্পোনেন্ট ইন্টিগ্রেশন ফ্লোটা দেখি, প্রথমে আমাদের ক্যান্ডিডেট আমাদের ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ফ্রন্ট এন্ড দেন ব্যাক এন্ডের এপিআই গুলোকে কল করে। এখানে আমাদের সব ধরনের বিজনেস লজিক লেখা আছে। ব্যাক এন্ড কি করে? ব্যাক এন্ড আমাদের ডেটাবেজের সাথে কমিউনিকেট করে, অ্যাজ ওয়েল এজ আমাদের এআই সার্ভিসের যে ব্যাক এন্ড ওটার সাথে কমিউনিকেট করে আমাদের ফাইনাল রেজাল্টটা এনে দেয় ফ্রন্ট এন্ডে। আর রিক্রুটারদের জন্য আমাদের যে সমস্ত ফিচার রয়েছে সেটি হচ্ছে জব ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স, ক্যান্ডিডেটদের অ্যাসেসমেন্ট অ্যান্ড স্কোরিং সবই এআই বেসড, অ্যান্ড রিক্রুটমেন্ট ড্যাশবোর্ড অ্যান্ড ক্যান্ডিডেট প্রোফাইল অ্যানালিসিস। And for candidates, we have personalized job discovery, personalized learning paths and skill development, AI interview preparation simulation, as well as soft skills simulation and career analytics. And সাথে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ অ্যাসেসমেন্ট সিস্টেম। তো আমরা যদি এখানে দেখি, আমাদের কোর এআই ক্যাপাবিলিটি গুলোর মধ্যে রয়েছে জব কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাসেসমেন্ট ক্রিয়েশন, অ্যান্সার ইভ্যালুয়েশন, ক্যারিয়ার গাইডেন্স, স্কিল ম্যাচিং অ্যান্ড ইন্টারভিউ সিমুলেশন। তো এখানে আমরা যদি ডেটা ফ্লো আর্কিটেকচারটাতে যাই, এখানে আমাদের ইউজার ইন্টারাকশনের মধ্যে রয়েছে রিক্রুটার অ্যাকশনস অ্যান্ড ক্যান্ডিডেট অ্যাকশনস, যেহেতু আমাদের মেইন দুটো রোল হচ্ছে ইউজার, রিক্রুটার অ্যান্ড ক্যান্ডিডেট। তো ফ্রন্ট এন্ডে যখন আমরা রিয়াক্ট কম্পোনেন্টের মধ্যে দিয়ে প্রসেসিং করি, সুস্ট্যান্ড স্টোর দিয়ে গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে, এক্সিওস ক্লায়েন্ট থেকে আমাদের ব্যাক এন্ডে আমরা রেস্ট কন্ট্রোলারের থ্রুতে এপিআই কলগুলো পাচ্ছি। এখানে সমস্ত বিজনেস লজিক গুলো করা হয়েছে, এন্ড ডেটা রিপোজিটরি গুলো পোস্টগ্রেস এর সাথে কমিউনিকেট করছে। আর এআই প্রসেসিং এর জন্য আমরা বিজনেস লজিক গুলোর থ্রুতে সার্ভিসেস মাধ্যমে এখান থেকে এপিআই এন্ডপয়েন্ট গুলো কল করেছি। তো আমি যদি এখন আমাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশনে যাই, দিস ইজ আওয়ার প্রজেক্ট, this is our login and sign up page. So we can create a new account from here. We have to put in our first name, uh, last name and a username, email address. We can choose a role from candidate or recruiter. We can create a password. And then we can simply sign up.
এখানে সাইন আপ করার পর আমরা এখানে লগ ইন করতে পারি। তো লগ ইন করার পর আমরা এখানে যেহেতু ফার্স্টে আমরা ক্যান্ডিডেট হিসেবে লগ ইন করেছিলাম, আমরা রিক্রুটার হিসেবেও সাইন আপ করতে পারি। রিক্রুটার হিসেবে সাইন আপ করলে আমাদের এই ড্যাশবোর্ডটি আগে দেখা যাবে। এটা হচ্ছে রিক্রুটার ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা একটা জব পোস্ট ক্রিয়েট করতে পারি। এখানে আমরা জব টাইটেল দিলাম সিনিয়র রুবি ডেভেলপার। এখানে কোম্পানি হতে পারে abc.ai। এখানে আমরা এক্সপিরিয়েন্স লেভেল, জব টাইপ, ফুল টাইম হবে না পার্ট টাইম হবে, এগুলো স্পেসিফাই করে দিতে পারি। আর এখানে লোকেশন অ্যান্ড স্যালারি রেঞ্জ দিতে পারি। এখানে আমরা বিভিন্ন ধরনের জব ডিসক্রিপশন লিখতে পারি। ফর এক্সাম্পল, রেসপন্সিবিলিটি ইজ টু টেক কেয়ার অফ ফুল স্ট্যাক implementation of applications and their deployment. এখানে আমরা রিকোয়ার্ড স্কিলে দিতে পারি যে ডকার, রুবি এটসেট্রা। তো এখানে যদি আমরা একটা ক্রিয়েট জব পোস্টিং দিই, তাহলে আমাদের একটা জব পোস্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড জব পোস্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখানে ড্যাশবোর্ডে যেয়ে দেখতে পারবো যে এখানে একটি জব পোস্টিং ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ভিউ করতে পারি যে প্রত্যেকটা জবে কিছু লার্নিং মডিউল ক্রিয়েট হবে, যে এই জবের টপিকটা শেখার জন্য একটা মানুষের কি কি জানতে হবে। যেমন এখানে বলা আছে ইন্ট্রোডাকশন টু সিস্টেম ডিজাইন, কোডিং বেস্ট প্র্যাকটিসেস উইথ ক্লিন কোড, এবং এরকম আরো 7টি মডিউল তৈরি হয়েছে। এখানে আরেকটি জিনিস ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এখানে অটোমেটিকলি এই টপিকটির উপর একটি এআই অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে দিয়েছে। 10টা কোয়েশ্চেন আছে, এখানে লিমিট হচ্ছে 60 মিনিট। হিসেবে লগ ইন করি, তাহলে ক্যান্ডিডেটদের জন্য ফিচারগুলো রয়েছে ক্যান্ডিডেট ড্যাশবোর্ড, ব্রাউজ জবস, লার্নিং পাথ, ইন্টারভিউ সিমুলেটর, ফিউচার কাস্ট এবং মাইন্ড ফ্লো। এখানে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের জন্য রেকমেন্ডেড কিছু জব রয়েছে। আমাদের যতগুলো অ্যাসেসমেন্ট আমরা টেস্ট নিয়েছি ততগুলোর এভারেজ স্কোরিং, কতগুলো ইন প্রগ্রেস রয়েছে, কতগুলো কিছুতে আমরা অ্যাপ্লাই করেছি এটসেট্রা। তো আমরা যদি এখানে ব্রাউজ জবসে যাই, ব্রাউজ জবসে গেলে আমরা দেখতে পারবো যে এখানে টোটাল আমরা 8টি জব পেয়েছি, যেটা রিক্রুটাররা বিভিন্ন ধরনের জব পোস্ট করেছে বিভিন্ন ধরনের কোম্পানিতে উইথ সাম রিকোয়ারমেন্টস। তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করেছি কিছু কিছু জবে, অ্যাপ্লাই করিনি কিছু জবে, তো আমরা এখানে ভিউ ডিটেলসে যদি দেখতে যাই, এখানে জব ডিসক্রিপশন অ্যান্ড এভরিথিং উইল বি লিস্টেড। অ্যান্ড ইভেন্চুয়ালি যদি আমরা অ্যাসেসমেন্টে যাই, তাহলে দেখতে পারবো এখান থেকে আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিতে পারবো। যেমন এখানে অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, এগুলো আমরা অ্যান্সার চাইলে দিতে পারি। যেমন হোয়াট ইজ দি পারপাস অফ ইউস্টেড, আমি বলতে পারি যে আই ডোন্ট নো বা জেনারিক এরকম কিছু। তো ফাইনালি যদি আমরা সাবমিট করে দিতে চাই, সাবমিট অ্যাসেসমেন্ট, তো এখানে আমরা এআই এর একটা কিছুক্ষণ পর শেষ হওয়ার পর আমরা দেখতে পারি যে এখানে আমাদের অ্যাসেসমেন্টটি কমপ্লিট হয়েছে অ্যান্ড উই হ্যাভ ফেলড, যেহেতু আমরা বেশি কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি। অ্যান্ড আফটার দিস ইফ উই চেক যে আমাদের রিক্রুটার সাইডে রিক্রুটাররা কি দেখতে পারবে যে প্রত্যেকটি জবে কোন কোন ক্যান্ডিডেট কিসে অ্যাপ্লাই করেছে অ্যান্ড তার স্কোর কত পার্সেন্ট ছিল, এটা তারা দেখতে পারবে। আমরা যদি আবার আমাদের ক্যান্ডিডেট ড্যাশবোর্ডে ব্যাক করি, তাহলে আমাদের নেক্সট যে ফিচারটা সেটা হচ্ছে লার্নিং পাথ। লার্নিং পাথে আমরা যেটা করতে পারি, আমরা যদি একটা ক্যারিয়ার গোল দিই এন্ড সাথে, যেমন ফুল স্ট্যাক অথবা আমরা একটু পরে দেখতে পারবো যে এখানে জেনারেট করাটা শেষ হয়ে গিয়েছে। ওকে, শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখানে আমাদের মাই লার্নিং পাথে যেতে পারি। এখানে আমরা দেখবো যে আমাদের প্রিভিয়াস কিছু লার্নিং পাথ অলরেডি ছিল, এখানে আমরা আরো 2টি ক্রিয়েট করে ফেলেছি। তো এখানে আমরা কিছু জিনিস করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা প্রত্যেকটা লার্নিং মডিউল, এখানে আমরা দেখতে পারি যে টোটাল 8টা লার্নিং মডিউল এআই আমাদের ক্রিয়েট করে দিয়েছে। তো এখানে আমরা আমাদের নিজস্ব ফাইলগুলো আপলোড করতে পারি এই কোর্স রিলেটেড। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আপলোড করি পেরিফেরালের একটি ল্যাবের ফাইল, এখানে আমাদের ব্যাকএন্ডে যেটি হচ্ছে, আমরা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশনের জন্য এটাকে ইন্ডেক্স করব। ব্যাকএন্ডে আমরা সিম্যান্টিক চাঙ্কিং ইউজ করেছি, সিম্যান্টিক্যালি চাঙ্ক করার জন্য প্রত্যেকটা টেক্সটকে, যাতে চাঙ্কগুলো কোহেরেন্ট হয়। অ্যান্ড ভেক্টর ডেটাবেস হিসেবে আমরা কোয়াড্রেন্ট ভেক্টর ডেটাবেস ইউজ করছি। তো এখানে আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি যে এটা প্রসেসিং হচ্ছে, অর্থাৎ ইন্ডেক্স হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটি প্রসেসিং শেষ হয়ে যাবে।
আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসিংটি এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যদি চাই এই পিডিএফ রিলেটেড যে কোনো কিছু আমরা এআই কে জিজ্ঞেস করতে পারবো, আর ও ওই পিডিএফ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের দিতে পারবে। যদি আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য কি কনসেপ্টস ইন দিস মডিউল, তো ও এখন আমাদের চাঙ্ক করা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে একটি রিট্রিভাল অগমেন্টেড ভেক্টর সার্চ করবে এন্ড ওখান থেকে আমাদের সব ধরনের ইনফরমেশন দিবে। যেমন এখানে পেরিফেরাল রিলেটেড ইনফরমেশন বলা আছে, কারণ আমার ওই ফাইলে এই রিলেটেড ইনফরমেশন ছিল। এন্ড ফাইনালি যদি আমাদের ইউজাররা একটি কনফিডেন্স চায় যে সে কতটুকু ভালো বা খারাপ করতেছে, সে এখানে অ্যাসেসমেন্ট ক্রিয়েট করলে এআই তার জন্য একটি অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে দেবে। এন্ড ফাইনালি যে সে যদি চায় যে তার একটি অ্যাসেসমেন্ট দরকার, সে এখানে অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে দিবে। এন্ড ব্রাউজ জবস এর মতোই এই অ্যাসেসমেন্টকে আমরা এআই দ্বারা স্কোরিং করেছি। তো আমরা যদি যাই লার্নিং পাথের পরে, আমাদের মেইন ফিচার হচ্ছে ইন্টারভিউ সিমুলেটর। তো এখানে আমরা একটি টার্গেট রোলের এগেনস্টে একটা ইন্টারভিউ সিমুলেট করতে পারি। তো ফার্স্টে আমাদের এখানে ক্যামেরাটা অন থাকলে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন গুলো ব্যাকএন্ডে অ্যানালাইসিস হবে উইথ ডিপ ফেস ইমোশন রেকগনিশন। সাথে আমাদের অডিও অ্যানালাইসিস হবে লিব্রোসা লাইব্রেরি দিয়ে, যে আমাদের ওয়ার্ডস পার সেকেন্ড কতটা কথা বলতেছি, আমাদের এক্সপ্রেশন অ্যান্ড অডিও অ্যান্ড এটার ট্রান্সক্রিপ্ট, এই তিনটি জিনিসের আমাদের আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস হওয়ার পর আমরা এগুলো অ্যানালাইসিসের যে ইনফরমেশন গুলো আমরা পাবো, আমরা সবকিছু জেমিনি এআই কে ফিড করতেছি এন্ড তারপর তার কাছ থেকে একটি ফিডব্যাক আমরা নিব। তো আমরা যদি এখানে একটি ডেমনস্ট্রেশন দেখাই, ফর এক্সাম্পল আমি সিনিয়র পাইথন ইঞ্জিনিয়ার হিসেবে একটি টার্গেট রোল আছে, এটার জন্য আমি একটা ইন্টারভিউ প্র্যাকটিস করতে চাই। আমার এক্সপিরিয়েন্স লেভেল হতে পারে যে আমি মিড অ্যান্ড কোম্পানি থেরাপ, ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অ্যান্ড ডিফিকাল্টি আমরা সিলেক্ট করতে পারি একটি মডারেট। তো এখানে যদি আমরা বিগিন ইন্টারভিউ সেশনে ক্লিক করি, একটু পর আমাদের ইন্টারভিউ সেশনটা ক্লিক হয়ে যাবে এন্ড এআই আমাদের ফার্স্ট একটি কোশ্চেন এআই আমাদের করবে। Okay, let's dive a bit deeper. Can you describe a time you had to debug a complex Python application? And what tools or techniques did you find most helpful? Yes, once I used pagination techniques for faster data fetching from the front end. সো আমরা যখন কথা বলা শেষ করব তখন আমরা এটাকে প্রসেস করব এন্ড এআই আমাদের একটা রিপ্লাই ব্যাক দিবে আমাদের অ্যান্সারের ফিডব্যাক অনুযায়ী। Can you elaborate on how you implemented pagination in that scenario? And what performance improvements you observed? তো এভাবে আমরা আমাদের পুরো কনভারসেশন চালিয়ে যেতে পারি, সাথে আমরা ট্রান্সক্রিপশন গুলো রিয়েল টাইম এখানে দেখতে পারবো। আমি যদি কমপ্লিট করে দিই, আমাদের এই ইন্টারভিউ সেশনটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আমরা আমাদের রেকর্ডিং গুলো এখানে দেখতে পারবো। তো কারেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফুল ইন্টারভিউটি অ্যাভেলেবল আছে, বাট কোনো অ্যানালাইসিস ডেটা নেই। তো আমরা যদি এটাকে অ্যানালাইজ করতে দিই, তো ব্যাক এন্ডে আমাদের এটা অ্যানালাইসিস স্টার্ট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রসেসিং দেখাচ্ছে, কারণ এটা আমাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে ব্যাকগ্রাউন্ড টাস্কস দ্বারা। যেহেতু ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করা প্লাস ভিডিও থেকে ফেশিয়াল রেকগনিশন করা একটু টাইম কনজিউমিং, সো আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড টাস্ক দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। যখন প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে, একটি কল ব্যাক ফাংশনের মাধ্যমে এখানে তার স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যানালাইসিসটা এখন রেডি হয়েছে। তো আমরা অ্যানালাইসিসটা যদি দেখি, এখানে এআই আমাদের বিভিন্ন জিনিসের ফিডব্যাক দিয়েছে, যে ক্ল্যারিটি অফ স্পিচ, ইউজ অফ ফিলার ওয়ার্ডস, ন্যাচারালনেস, ইমোশনাল কনসিস্টেন্সি। এটা জাজ করা হয় তিনটা জিনিসের উপরে। ফার্স্ট হচ্ছে আমাদের প্রসেসিং স্টেপটা আমাদের ভিডিওকে অ্যান্ড অডিওকে অ্যান্ড আমাদের ট্রান্সক্রিপ্টসকে সেগমেন্টে ভাগ করতেছে। ফর এভরি 5 or 10 সেকেন্ডস আমরা একটি ভিডিও সেগমেন্ট পাচ্ছি, একটি অডিও সেগমেন্ট পাচ্ছি অ্যান্ড কিছু ট্রান্সক্রিপ্ট পাচ্ছি। অ্যান্ড এই ডেটাগুলো আলাদা আলাদাভাবে ডিপ ফেস এবং লিব্রোসা দিয়ে যখন আমরা অ্যানালাইসিস করছি, অ্যান্ড ওগুলোর রেজাল্টস আমরা আমাদের ট্রান্সক্রিপ্টের সাথে কম্বাইন করতেছি। অ্যান্ড যেহেতু এগুলো টাইম স্ট্যাম্প দ্বারা আইডেন্টিফিকেশন হচ্ছে, তো ফাইনালি আমরা তিনটা ডেটাকে একত্র করতে পারতেছি।
এরপর আমরা এই সবগুলো ডেটা এআই কে ফিড করে দিচ্ছি, এন্ড ফাইনালি একটি ফিডব্যাকের জন্য আমরা এই অ্যানালাইসিসটি চালাচ্ছি। তো এখানে আমাদের এআই বলেছে এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনসিস্টেন্সি, পজেস বলা যাবে না, and এখানেও টাইম স্ট্যাম্প বলে দিয়েছে কিছু, যে 2 থেকে 16 সেকেন্ডের মধ্যে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, দেন এই সেকেন্ড টাইমে অনেক বড় একটি পজ নিয়েছি, অ্যান্ড সাথে এগুলো কিভাবে রেমেডি করা যায় ও সবকিছু এখানে বলে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ফুল অ্যানালাইসিস মেথড। তো আমরা পরে যদি ফিউচার কাস্টে যাই, এটা হচ্ছে আমাদের রোড ম্যাপ ভিজুয়ালাইজেশন সিস্টেম। যে এখানে আমরা যদি বলতে পারি যে আমার গোল হচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া ইন দ্য নেক্সট 5 ইয়ার্স, তো আমি এখানে একটা জেনারেট ক্যারিয়ার পাথ দিতে পারি। তো এখানে আমাদের একটি ক্যারিয়ার পাথ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের পুরো পাথটা রোড ম্যাপের মাধ্যমে দেখতে পারবো, যে 5 ইয়ার ক্যারিয়ার জার্নির মধ্যে এইটা হচ্ছে আমাদের মেইন পাথ, এই সাথে দুটা হচ্ছে অল্টারনেটিভ। তো ফার্স্ট পাথে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার 1-এ আমাদের একটা গোল আছে যে বিল্ড ফাউন্ডেশনাল স্কিল, ইয়ার 2-তে কিছু একটা গোল আছে এরকম। তো এখান থেকে আমাদের ফার্স্ট পাথ প্লাস দুটো অল্টারনেটিভ পাথের জন্য কিছু মডিউল ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি দেখি এখানে মাইলস্টোন আছে 5টা ফর 5 ইয়ার্স, এখানে আমরা মার্ক এস কমপ্লিট করতে পারি বা ব্রেক ইট ডাউন ফার্দার করতে পারি। যদি আমরা ব্রেক ইট ডাউন ফার্দার করি তখন আমরা দেখবো যে এই 1 ইয়ার টাইম স্ট্যাম্পটা আরো কিছু উইকে ভাগ হয়ে গিয়েছে, এন্ড এখান থেকে আমরা চাইলে মার্কেস ডান করে দিতে পারি, তাহলে এখানে ডান হয়ে যাবে, এন্ড ফর ইচ মার্কেস ডান উই গেট সাম প্রগ্রেস। তো ফাইনালি আমরা যদি মাইন্ড ফ্লোতে আসি, মাইন্ড ফ্লো হচ্ছে আমাদের সফট স্কিল ট্রেনিং। এখানে আমরা সিলেক্ট করতে পারি যে আমরা একটি স্যালারি নেগোসিয়েশন ট্রাই করতে চাই, নাকি লিডারশিপ মুভমেন্ট ট্রাই করতে চাই, অথবা জেনারেল কমিউনিকেশন যেটা আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক ফেস করে থাকি, অথবা টিম কনফ্লিক্ট রেজলিউশন, যে একটা টিমমেট যদি এরকম আচরণ করে তো তখন আমরা ওই কনফ্লিক্টটা কিভাবে হ্যান্ডেল করব। এগুলো প্র্যাকটিসের জন্য আমাদের মাইন্ড ফ্লো। এখানে আমরা কমিউনিকেশন স্টাইল পিক করতে পারি, যেমন ডিপ্লোম্যাটিক অ্যান্ড ট্যাক্টফুল, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, চ্যালেঞ্জ লেভেল সিলেক্ট করতে পারি ইন্টারমিডিয়েট, অ্যান্ড ফোকাস অন হচ্ছে আহ, চাই। আমাদের মেইন সার্ভিসেস ছিল 3টি। একটি হচ্ছে এআই ব্যাকএন্ড যেটি ফাস্ট এপিআই দ্বারা ইমপ্লিমেন্টেড, একটি হচ্ছে মেইন ব্যাকএন্ড যেটি জাভা স্প্রিং বুট দিয়ে ইমপ্লিমেন্টেড, অ্যান্ড ফাইনালি ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট উইথ টাইপস্ক্রিপ্ট। আমরা যদি আমাদের এআই ব্যাকএন্ড দিতে চাই, এটির স্ট্রাকচার হচ্ছে অ্যাপ, এন্ড এখানে আমরা কিছু এপিআই এন্ড পয়েন্ট ক্রিয়েট করেছি, এন্ড সাথে আমাদের কিছু রয়েছে হেল্পার্স। তো আমরা যদি আমাদের এন্ড পয়েন্ট গুলো দেখি, ফার্স্ট অফ অল আমাদের ইন্টারভিউ এন্ড পয়েন্টটি রয়েছে। এখানে আমরা এসটিটি এবং টিটিএস ব্যবহার করেছি গুগলের লাইব্রেরি থেকে। প্রত্যেকটি রিকোয়েস্টের জন্য আমরা এআই জেনারেটেড যখন স্পিচ পাচ্ছি তখন সেটাকে আমরা স্পিচ টু টেক্সটে কনভার্ট করছি, এবং যখন আমরা ইন্টারভিউয়ার নিজে কথা বলছে ওটাকে আমরা স্পিচ টু টেক্সট কনভার্ট করে এআই কে ফিডব্যাক দিচ্ছি। এর সাথে প্রত্যেকটা এআই এর জেনারেট কোশ্চেন করার জন্য আমরা একটি জেনারেট কোশ্চেন এন্ড পয়েন্ট রেখেছি। এন্ড এই অ্যানালাইসিস জবটি আমরা ব্যাকগ্রাউন্ড টাস্ক দিয়ে করেছি, যেহেতু প্রসেস করতে ভীষণ টাইম লাগে। এখানে আমরা দেখতে পারি যে প্রসেস ভিডিও এন্ড সাথে একটি কল ব্যাক ইউআরএল দেওয়া হয়। এই কল ব্যাকটি আমাদের যখন প্রসেসিং শেষ হয় তখন আমরা কল করি। তো ফার্স্টে আমরা যখন একটি ভিডিও আপলোড করছি, অর্থাৎ আমাদের ইন্টারভিউ সেশনটি যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা সুপারভাইজে আমাদের ফাইলগুলো আপলোড করে দিচ্ছি আমাদের স্টোরেজে, এবং ওটা থেকে একটি ইউআরএল রিট্রিভ করছি, এন্ড ওই ইউআরএল থেকে আমরা এখানে প্রসেস কল ব্যাক করার সময় ইউআরএলটি যেহেতু পাঠাচ্ছি রিকোয়েস্ট এটাতে, আমরা প্রথমে ভিডিওটি ডাউনলোড করব, তারপর ওটাকে অ্যানালাইজ করব ডিপ ফেস মডেল দিয়ে, অ্যান্ড ফাইনালি অ্যানালাইসিসটি কমপ্লিট করার পর আমরা কলব্যাক ইউআরএলটি দিয়ে আপডেট করে দিব আমাদের মেইন ব্যাকএন্ডে। তো যদি আমরা এখানে আমাদের হেল্পার ফাংশন গুলো দেখি, এখানে আমাদের স্পিচ টু টেক্সট করার জন্য কিছু ফাংশন আমরা লিখেছি লিব্রোসা লাইব্রেরি দিয়ে। ওকে, তো প্রথমে আমরা যেহেতু জেমিনাই এপিআই ইউজ করছি, আমরা একটি জেনারিক ফাংশন লিখে নিয়েছি যে গেট জেমিনাই টেক্সট কমপ্লিশন, এন্ড সাথে আমরা অডিও থেকে ফ্রেমস এক্সট্রাক্ট করার জন্য এফএফএমপেগ লাইব্রেরিটি ইউজ করেছি। এখানে ফার্স্ট আমরা অডিওটি সেগমেন্ট করেছি, তারপরে ফ্রেমগুলো অ্যানালাইজ করেছি। অডিও অ্যানালাইসিসের জন্য লিব্রোসা, এন্ড ভিডিও অ্যানালাইসিসের জন্য আমরা ডিপ ফেস মডেলটি ইউজ করেছি।
দেন আমাদের সবগুলো ইনফরমেশন অ্যাড করে, যেমন ইনফরমেশন ফ্রম ইমোশনস, এটা আমাদের ডিপ ফেস রিটার্ন করবে, এবং অডিও অ্যানালাইসিস, অ্যান্ড ফাইনালি দি ট্রান্সক্রিপ্টস উইথ টাইমস্ক্রিপ্ট টাইমলাইন ডেটা অর্থাৎ টাইম স্ট্যাম্প দিয়ে ফাইনালি আমরা একটি প্রম্পট দিচ্ছি এআই কে যে এটার একটি ইভ্যালুয়েশন আমাদের দরকার উইথ দিস ফিল্ডস। ওকে, তো এরপর যদি আমরা লার্নিং পাথটাতে যাই, এখানে আমরা আমাদের ফাইল আপলোডিং সিস্টেমটা যেভাবে করা, তো প্রথমে আমরা একটি ফাইল আপলোড দিচ্ছি, ওটা ইন্ডেক্স হচ্ছে একটি সিম্যান্টিক চাঙ্কারের মাধ্যমে। আমরা ল্যাংচেনের সিম্যান্টিক চাঙ্কিংটা এখানে ইমপ্লিমেন্ট করেছি, অ্যান্ড দেন এগুলো একটি কোয়াড্রেন্ট ফাংশনের মাধ্যমে একটি কালেকশনের মধ্যে আপলোড হয়ে যাচ্ছে। অ্যান্ড যখনই ইউজার কোনো একটি কোয়েরি দিচ্ছে একটি স্পেসিফিক লার্নিং মডিউলের চ্যাটের মধ্যে, তখন আমরা এই ডেটা বেসের কালেকশনটি কোয়েরি করে কিছু চাঙ্ক রিট্রিভ করছি, যেটা ইভেনচুয়ালি আমাদের এআই এর প্রম্পটের মধ্যে অ্যাপেন্ড হচ্ছে টু জেনারেট আওয়ার ফাইনাল অ্যান্সার। In the same way, we have created the Mindflow video and callback, also the uh, Futurecast system. এখানে আমাদের স্ট্রাকচারের মধ্যে আরো রয়েছে স্কিমাস। আমরা সব ধরনের স্কিমাস, পাইডেন্টিক স্কিমাস গুলো এখানে আলাদা একটি ফোল্ডারে স্ট্রাকচার করেছি। অ্যান্ড এটার মধ্যে আমরা ফাইনালি একটি ডকার ফাইল লিখেছি, কারণ আমরা যখন ডিপ্লয় করেছি এটা আমরা রেন্ডারে 3টি আলাদা সার্ভিস হিসেবে ডিপ্লয় করেছি, তো প্রত্যেকটি সার্ভিসের জন্য আলাদা করে একটি ডকার ফাইল লেখা হয়েছে। আমরা যদি আমাদের ব্যাক এন্ডে চাই, ব্যাক এন্ডে হচ্ছে আমাদের জাভা মেভেন দিয়ে স্ট্রাকচারটি বিল্ড করা হয়েছে। কন্ট্রোলার আমাদের সব ধরনের এপিআই এন্ড পয়েন্ট গুলো, মডেলে আমাদের সব ধরনের ডেটাবেস ফাইলগুলো ক্রিয়েট করা হয়েছে, ডেটাবেস মডেলগুলো। আর এখানে রিকোয়েস্ট রেসপন্স পেলোডের জন্য আমরা আলাদা করে স্ট্রাকচার ডিফাইন করেছি। আর সার্ভিসেস এর মধ্যে আমাদের এপিআই, পাইথন এপিআই এন্ড পয়েন্ট গুলোকে কল করার জন্য সব ধরনের সার্ভিসেস এখানে বিল্ড করা হয়েছে। এটার জন্য আমরা দেখতে পারি যে ডকার ফাইল লেখা হয়েছে, মেভেন বিল্ড টুল দিয়ে আমরা বিল্ড করছি। তো ফ্রন্ট এন্ডে আমরা টাইপস্ক্রিপ্ট এবং রিঅ্যাক্ট ইউজ করেছি। তো আমরা সোর্সে যদি দেখি, এখানে আমাদের কম্পোনেন্টস রয়েছে প্রত্যেকটি ফিচারের জন্য, টাইপ রয়েছে এন্ড এপিআই রয়েছে। এন্ড আমরা ফাইনালি আমাদের সবগুলো রাউটগুলো ডিফাইন করেছি এখানে। এন্ড প্রোটেক্টেড রাউট, বিকজ আমরা ক্যান্ডিডেটদেরকে রিক্রুটারদের রাউটগুলো অ্যাক্সেস করতে দিব না, এন্ড ভাইস ভার্সা। So that was our project Career OS. Thank you so much.